হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি এবার এই গাছের একটা ডিমেরিটস দেখাচ্ছি। দেখুন, এই গাছ, গোলাপ গাছ যেমন সুন্দর তেমনি ওর কিছু ডিমেরিটসও আছে। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 7টা করে পাতা। আহা হা হা, ও এসে গেছে, হলুদ হলুদ প্রজাপতি এসে গেছে। তো ও মনে হচ্ছে ডিম টিম পারছে নাকি। যাই হোক, ওর মতো থাক। এই যে 7টা পাতা, এটা হচ্ছে যখনই আপনারা দেখবেন গোলাপ গাছের 7টা পাতা এসে গেছে ডালে, সেটা জানবেন তার থেকে ফুল হবে না, শুধু বৃদ্ধি হবে, ঝাড় হবে। এটা হচ্ছে এলা ডাল। এলা ডাল মানে গোলাপ গাছের যখন মানে কাটিং থেকে চারা তৈরি করা হয়, তখন এই একটা গাছের শিকড় আছে, গোলাপ গাছের মতোই দেখতে, তার শিকড়ের সাথে গোলাপ গাছের ডালকে, এই হচ্ছে গোলাপ গাছের ডালকে বাইন্ডিং করে এটা তৈরি করা হয়। আর এটা দেখুন, প্রত্যেকটাতে 7টা পত্র। এই 7টা পত্র হয়ে গেলে ফুল হয় না, এর খালি গাছে বৃদ্ধি হয় এবং গাছের সমস্ত কিছু এরা খেয়ে নেয়। এখানে আমি দেখাচ্ছি, আর কয়েকটা আছে, মানে গাছের কোনো পুষ্টিও হয় না, ফুলও হয় না, পুষ্টিও হয় না, অবশেষে যে এই গাছটাই বৃদ্ধি মানে থাকে এবং গোলাপ গাছটাকে মেরে ফেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি দেখাচ্ছি, এখানে অনেকগুলো আছে, অনেকগুলো এরকম গাছ আছে, এলা গাছ দেখাচ্ছি। এই যে দেখুন, আরও কতগুলো গাছ আছে। এইটা অ্যাকচুয়াল অরিজিনাল গোলাপ গাছ, কিন্তু তার সাথে এলা ডালটা পুরো প্রথম থেকে বেড়ে গেছে। এখানেও দেখুন, গাছটা অরিজিনাল গোলাপ গাছটা হচ্ছে এই ডালটা, কিন্তু দেখুন ওই এলা ডালটা পুরো বেড়ে গেছে। অতএব এইগুলো থাকলে এইগুলোই দ্রুত বৃদ্ধি হবে, কিন্তু এর ফুলও হবে না এবং গাছটাকে ধীরে ধীরে মেরে ফেলবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। একরাশ গোলাপের শুভেচ্ছা গ্রহণ করুন। একগুচ্ছ বলতে গিয়েছিলাম, গুচ্ছ গোছা তো নেই এখানে ছোট ছোট গাছ, একটা করে গোলাপ, দুটো করে গোলাপ ফুটেছে। থ্যাংক ইউ।